আজকে কিছুদিন ধরে দেখতাছি যে এই যে রাম মন্দির উদ্বোধন হওয়ার পরে থেকে অনেক বিতর্ক, অনেক উল্টাপাল্টা মানুষের মুখের ভাষা, অনেক বিতর্কিত মন্তব্য করে অনেকেই জেলে যাইতেছে। আসলে এটা কেন করতেছে, কি জন্য, কে কার পিছনে লাগছে এটা আমি জানি না। কিন্তু আমরা উচ্চতম ন্যায়ালয়কে আমরা সবসময় সম্মান করি, সংবিধানকে আমরা সবসময় সম্মান করি, কিন্তু উচ্চতম ন্যায়ালয়ের যে রায়দানটা এটাকে আমরা আদরণীয় জানাই আর আদরণীয় জানাইছি। কিন্তু এই যে রাম মন্দির হওয়ার পরে থেকে কিছুগুলা মানুষ এই যে উল্টাপাল্টা মন্তব্য করতেছে, মুসলিমই হোক হিন্দুরাই হোক যেই হোক করতেছে, কিন্তু কিন্তু এটা করতেছে মানুষই কেউ গায়ে লাগতেছে আর কেউ সহ্য হইতেছে না। কিন্তু এই যে রাম মন্দিরের বিষয়ে যে কাহিনীটা, এটা কিন্তু আজকে নতুন কাহিনী না। রাম মন্দির বা বাবরি মসজিদের কাহিনীটা আজকে নতুন কাহিনী, এটা অনেক বছর আগে থেকে। তাহলে এটার বিষয়ে কম বেশ সবেই জানে, সত্য কোনটা মিথ্যা কোনটা এটা সবেই জানে। তো কেউ জানে যে না জানে এটা কিন্তু না। কিন্তু এই কে প্ল্যান করছে, কি কি করছে, এটা যারা বিতর্ক করতেছে এরা বুঝাবুঝি করতেছে যে কি কি করলে কি হয়। তাহলে এই যে এই কাহিনীটা, এই ইতিহাসটা, আসলে ঘটনাটা যদি সবই ইতিহাসটা খুব শুদ্ধ পরিকল্পনা ভাবে যদি ভাবে, তাহলে জল জল পটপট করে বাড়িয়ে পড়বে। কিন্তু এই যে হঠাৎ করে উল্টা পাল্টা জানে না হুনে না আন্তাজি মান্তাজি কিছুগুলা মন্তব্য করিয়া এই পুলিশে ধরতেছে, প্রশাসনে ধরতেছে, দেখতেছে, কিন্তু ধরবেই। কারণ আমাদের ভারতবর্ষের মধ্যে এরকম আইন কানুন আছে যে উল্টাপাল্টা মন্তব্যের বিষয়ে একদম দ্রুততে ধরা। তাহলে এটা আমরা সবই জানি, সবই বুঝি, কিন্তু হঠাৎ করে জানিয়া বুঝা যারা এরকম উল্টাপাল্টা মন্তব্য করতেছে, এটা কিন্তু ঠিক না। আমরা সবসময় উচ্চতম ন্যায়ালয় আমরা সম্মান করি, সম্মান জানাই, আমাদের আইন কানুনের আশ্বাস বিশ্বাস আমরা সবসময় মানি। কিন্তু এই যে কিছুগুলা হিন্দুরা যে রাম মন্দির নিয়ে কি বিতর্ক করছে না, এই রাম মন্দিরের বিরুদ্ধে কিন্তু কথা বলছে না, অবশ্যই বলছে, আমরা দেখছি। আমরাও দেখছি, আইনারাও দেখছি। কিন্তু এই যে হঠাৎ করে এই যে ছোট ছোট আলটো পাল্টো মানুষ আছে না কিছুগুলা, এদেরকে কিন্তু প্রশাসনে খুব সঠিকভাবে ধরে ফেলতে পারে, খুব সঠিকভাবে ওরাকে নরম পায়ে ধরতে পারে। কারণ ওরার পিছনে কিন্তু মানুষ থাকে না, কেউই থাকে না। উল্টাপাল্টা একটা মন্তব্য করছে, করার পর ওদেরকে কিন্তু ইন্দুরের মতন থাপা মেরে ধরে ফেলে। কিন্তু এই যে বড় বড় লিডারটা, বড় বড় এই মানুষটা যখন উল্টাপাল্টা মন্তব্য করতেছে, এদেরকে কি প্রশাসনের চোখে পড়ে না? আইন যদি ভারতবর্ষের মধ্যে সবে প্রত্যেকটা মানুষের জন্য সমান হয়, তাহলে এই ছোট বাটিটির ধরুন যায়, আর ওদেরকে কেন ধরুন যায় না? তা আমাদের প্রশ্ন, এই ছোট যে উল্টাপাল্টা মানুষ উল্টাপাল্টা কথা বলছে, ঠিক আছে, আইনের মতে, কানুনের মতে, প্রশাসনের মতে যতটুকু শাস্তি হওয়া আমরাও স্বাগতম জানাই যে দেওয়া হোক। কিন্তু কিছুগুলা বড় বড় নেতা, বাগা বাগা নেতারা যারা উল্টা পুল্টা মন্তব্য করতেছে, খালি রাম মন্দির না, অন্য অন্য বিষয়ের উপরও, তাহলে ওদেরকে কি আপনার চোখে পড়ে না? এই যে আছে কিছুদিন ধরে রাম মন্দিরের বিরুদ্ধে এটা এটা কইছে, কয়েকজনকে দেখছি ধরে লয়ে গেছে, ধরে লয়ে গেছে, ভালো হয়েছে। উল্টা পাল্টা মন্তব্য কেন করবো? এটার বিরুদ্ধে আমরা কথা কয়া, উল্টা মল্টা মন্তব্য এই দেশে করা যাবে না। হিন্দুই হোক মুসলিমই যতই হোক, এটা আমরা মানতে পারি না। উল্টা পাল্টা করবে, ওদেরকে ধরা উচিত, এদেরকে ধরা অবশ্যই জরুরি। কারণ আমাদের দেশের মধ্যে এসব চলবে না। কিন্তু বড় বড় লোকরা, যারা নেতা, বাগা বাগা নেতারা, বাগা বাগা মানুষরা, মানে বলছি না যে মোড়া, ওদেরকে কিন্তু প্রশাসনের চোখ ফুলো, ওদেরকে সাবাস হয় না। কেন হয় না? ওদেরকে কেন হয় না? আমরা প্রতিবাদের অনেকেই দেখতেছি প্রতিবাদ করতেছে, কিন্তু প্রতিবাদ করতেছে ভালো করতেছে। কারণ আইন বছরটা যদি সবার জন্য সমান, তাহলে সবার জন্য সমান হওয়া উচিত। মুখ চিনে চিনিয়া দেখে দেখে কেন ধরা উচিত? রাম মন্দির যদি উচ্চতম ন্যায়ালয়ে রায় দিছে, এটা আমরা খুশি, আমরা কিন্তু বেজান নাই, আমরা বেজান নাই। তাহলে কেউ উল্টাপাল্টা মন্তব্য করতেছে, এটার বিরুদ্ধে আসলেই যারা উল্টাপাল্টা করে মন্তব্য করে একটা বিতর্কিত একটা ঝামেলা সৃষ্টি করে, ওদেরকে অবশ্যই ধরা উচিত। কিন্তু যে বড় বড় বাগা বাগা নেতারা যে উল্টাপাল্টা মন্তব্য করে, ওদের চোখ দেওয়া উচিত।
অনুরোধ জানাবো, প্রশাসনকেও আমি অনুরোধ জানাবো যাতে এই যে বাইসা বাইসা ধরা থেকে না লাডে ধরা উচিত। কারণ মানে এটা হইলেই তো সবই গরম দেখাতে পারে, কিন্তু ছোট ছোটরা কিন্তু এটা দেখাতে পারে না। ওরা মুখ দিয়ে উল্টা পাল্টা বলে দেয়, তারপরে কোর্টে গিয়ে হাইরা কিছু একটা করে আসতে পারে। কিন্তু এসব বিতর্ক মন্তব্য করা থেকে না করাই ভালো। সবাই সতর্ক থাকবেন যে উল্টা পাল্টা মন্তব্য করা ভালো না। হ্যাঁ, সবাই বিরত থাকবেন এইসব থেকে। তাহলে বেশি কিছু বলবো না, এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর উল্টা পাল্টা মন্তব্য করবেন না।